জীবনে সুখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে, দুঃখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে, ভালো থাকলেও আল্লাহকে ডাকতে হবে, খারাপ থাকলেও আল্লাহকে ডাকতে হবে। খারাপ সময়ের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত হলেও আল্লাহকে ডাকতে হবে। অসুস্থ থাকলেও আল্লাহকে ডাকতে হবে, সুস্থতার মধ্যেও আল্লাহকে ডাকতে হবে। জীবনে সবকিছু মনের মতো হলেও আল্লাহকে ডাকতে হবে, সবকিছু মনের মতো না হলে আরো বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। সব সময় নিজের খারাপ ভালো সময়ে তাকেই ডাকা উচিত যাকে ডাকলে পাওয়া যাবে। আর তোমার খারাপ সময়গুলোতে রবের থেকে বড় কেউ সঙ্গী হবে না। বান্দা যখন নিঃস্ব হয়ে যায়, রব তখন তার পাশে এসে দাঁড়ায়। বান্দা যখন একা হয়ে যায়, রব তখন তার সঙ্গ দেয়। বান্দা যখন অন্তরের অন্তরস্থল থেকে রবকে ডাকতে চাই, রব তখন অনেক 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 বেশি খুশি হয়। সত্যি বলছি, আপনি যদি আপনার ভালো সময়গুলোতেও রবকে স্মরণ করেন, তাহলে আপনার জীবনের খারাপ সময়ের মাত্রাটা অনেক অংশেই কমে যাবে। রব আমাদের পরীক্ষা নিয়ে থাকেন, কখনো কিছু দিয়ে, আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে। যদি আইয়ুব আলাইহিস সালামের ঘটনা তোমাকে বলি, তাহলে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে অনেকদিন সুখে রেখেছিলেন, অনেকদিন ভালো রেখেছিলেন। যখন আইয়ুব আলাইহিস সালাম রবের শুকরিয়া আদায় করতেই থাকলো, তখন রব একবার ভাবল, ঠিক আছে, আইয়ুব তো তার ভালো সময়ে আমাকে স্মরণ করছে, কিন্তু একবার দেখা যাক তার খারাপ সময়ে আমার প্রশংসা করে কিনা, আমাকে স্মরণ করে কিনা। তখন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 12 কিংবা 18 বছর অসুস্থ অবস্থায় রাখলেন। যখন তিনি রোগে আক্রান্ত, তখন তার পাশে তার স্ত্রীরা নেই, তার সন্তানরা নেই, সাধারণ মানুষজন নেই, কেউ নেই, কিচ্ছু নেই। 18 বছর কিংবা 12 বছর পরে যখন আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হন, তারপর আইয়ুব আলাইহিস সালাম রবের কাছে জানতে চাইলেন যে, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার আল্লাহ, আপনি যে আমাকে এই 12 কিংবা 18 বছর অসুস্থ অবস্থায় রাখলেন, এই যে আমাকে এত খারাপ সময় দেখালেন, এটা করে আপনার লাভ কি হয়েছে? আপনি কি এমন আনন্দ পেয়েছেন? যখন তিনি এই এতটা কঠিন, এতটা টাফ সময় পার করার পরে সুস্থ হলেন, তখন তিনি রবের কাছে এই ছোট্ট প্রশ্নটা রাখলেন। তারপর রব বলেন, আইয়ুব, যখন আমি তোমাকে 70 বছর ধরে সুস্থ রেখেছি, তুমি আমার শুকরিয়া আদায় করেছ, তুমি আমার প্রশংসায় লিপ্ত ছিলে, তুমি আমাকে কখনো অভিযুক্ত করনি, কখনোই আমার আদেশ অমান্য করনি, তোমার প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম না, তুমি ওই পরীক্ষায় পাশ করেছ। কিন্তু আমি একটু জানতে চাইছিলাম যে তুমি তোমার সবরের হালাতে, মুসিবতের হালাতে আমাকে ডাকো কিনা, আমার প্রশংসায় লিপ্ত থাকো কিনা, আমার শুকরিয়া আদায় করো কিনা, আমি সেটাই দেখতে চাইছিলাম। এই এতটা বছর কঠিন সময় পার করেও, এত খারাপ দিন দেখা সত্ত্বেও, এত খারাপ পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও, যখন তুমি অসুস্থ, তোমার পরিবারের কেউ তোমার পাশে নেই, তোমার কাছের মানুষগুলো তোমার থেকে দূরে সরে গেছে, সেই পরিস্থিতিতে তুমি আমার প্রতি কতটা কৃতজ্ঞ হও, সেটা দেখে আমি মুগ্ধ। তুমি হয়তোবা আমার থেকে জানতে চাইছো যে আমি কতটা মজা পেয়েছি। তুমি 70 বছর সুখে থাকা অবস্থাতে আমাকে যতটা স্মরণ করেছো, আমার যত শুকরিয়া আদায় করেছো, আমার যত প্রশংসা করেছো, এই 70 বছরে যতটা মজা পেয়েছি, তোমার এই 12 কিংবা 18 বছর সময়ের মধ্যে তুমি আমাকে যতবার স্মরণ করেছো, যতবার ডেকেছো, যতবার আমার শরণাপন্ন হয়েছো, যতবার আমার প্রশংসায় লিপ্ত থেকেছো, তার থেকে অনেক অনেক বেশি মজা পেয়েছি। তোমার বেদনার এক একটা ডাক আরশের আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমি খুশি হয়েছি তুমি সেই পরিস্থিতিতেও কোনো অভিযোগ করনি। তুমি আমার থেকে জানতে চেয়েছো সুস্থ হওয়ার পরে। বিশ্বাস করুন, আপনি যে আপনার খারাপ সময়গুলো ফেস করছেন, আপনি যে আপনার কঠিন সময়গুলো অতিক্রম করছেন, আপনি যে খারাপ সময়ের মুখোমুখি বারবার হচ্ছেন, এটা কি রব জানেন না? এটা জানেন, তিনি অবশ্যই জানেন। কিন্তু সেই খারাপ, সেই কঠিন সময়গুলোতে আপনার রিয়াকশন কি হয়, আপনার মনের ইচ্ছা কি হয়, রবের প্রতি আপনার ধারণা কি হয়, আপনার মন থেকে কি আওয়াজ আসে, সেগুলো রব দেখতে চান। আপনি আপনার খারাপ সময়ে কতটা অভিযোগ করেন আর ভালো সময়ে কতটা প্রশংসা করেন, সেটা রব দেখতে চান।
নিশ্চয়ই তিনি আমাদেরকে পরীক্ষা নেন, আমাদের পরীক্ষা নেন, কখনো কিছু দেওয়ার মাধ্যমে, আবার কখনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে, কখনো খারাপ সময় দিয়ে, কখনো ভালো সময় দিয়ে, কখনো পুরস্কৃত করে, কখনো তিরস্কৃত করে। আর এই প্রত্যেকটা পরিস্থিতিতে রবকেই স্মরণ করা উচিত। এই প্রত্যেকটা পরিস্থিতিতে রবেরই শুকরিয়া আদায় করা উচিত। এই পৃথিবীর সব থেকে বড় চিরন্তন সত্যের কথা আমাদের অন্তরে একটু আনা উচিত, আমাদেরকে একটু ভাবা উচিত সেটা নিয়ে। জানো, এই পৃথিবীর সব থেকে বড় চিরন্তন সত্য কি? যে আমরা মারা যাব। খুব দ্রুত আমরা এই পৃথিবী থেকে চলে যেতে চলেছি। আমাদের মনে হয়তোবা সবসময় একটা ভয় কাজ করে যে আমি যেগুলো অর্জন করেছি সেগুলো না হারিয়ে যায়, আমি যেগুলো পেয়েছি সেগুলো না হারিয়ে যায়। কিন্তু মৃত্যু আমাদেরকে বারবার মনে করায় যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়।